তো গাইস আমাদের কারখানায় আজকে হঠাৎ পিকনিক চালু হয়ে গেছে। তো আমাদের কারখানায় আজকে হঠাৎ পিকনিক হবে, মানে এরা পিকনিক কেউ করবে না বলছিল। ও বাবা কি কি সুন্দর রান্না করেছে গাইস, প্রশংসা করতে বলেছে। তো গাইস এখানে মালের লিস্ট লেখা আছে, তুমি দেখো। কেন গাইস ওখানে ইস্তাকার বসে আছে, ইস্তাকার খুব রাগ করছে, কিন্তু রাগ করলে কিছু করার নেই, আমরা পিকনিক করবোই আজকে, পিকনিক আজকে আমরা করবোই। ও আইজ এখন চলে গেছে কারেন্ট, আর এখানে লিখছে মশলা কি পাতি যাবে। তুই করবি তো পিকনিক? হ্যাঁ করবো, কমেন্ট করো তুই কার সঙ্গে কথা বলছিস। আরে আমার গার্লফ্রেন্ড, ও আমরাই পারলাম না, জীবনে ফেল হয়ে গেলাম, গার্লফ্রেন্ড মালফ্রেন্ড নেই। এই দেখো মারপিট হচ্ছে গাইস, গাইস মারপিট হচ্ছে, পিকনিকই মারপিট, মানে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ কি ভিডিও আপলোড হচ্ছে একটা ইউটিউবে, খানিকটা পরে নে তুই, ঠিক আছে? তো গাইস এই যে মাল লিখছে দেখো গাইস, এখানে মাল লেখা হোক। আর উস্তাকার আমাদের ওই যে খুব রাগ করছে, উস্তাকার রাগ করলে কিছু করার নেই, আমাদেরকে ক্ষমা করবেন উস্তাকার। আজকে পিকনিক হবে মানে হবেই, মানে হঠাৎ করে মুড গেছে সন্ধ্যাবেলা, আজকে পিকনিক করবো, তো আজকে পিকনিক করবো গাইস। এরা মারপিট করছে, এরা মারপিট করছে গাইস। কি বলছে কি বলছে কি বলছে ইয়ানুর? ইয়ানুর কি বলছে? 2 কেজি মাংস, আলু 2 কেজি। এমন একটা কানের পাশে তোকে চটকা মারবো না। তো গাইজ এখন লিখছে, লিখা হয়ে গেলে আমি তোমাদের লিস্টটা দেখাচ্ছি কি কি আমাদের আনা হচ্ছে এখানে। গাইজ এই যে আমাদের পিকনিকের পুরো লিস্ট, পড়ে পড়ে শোনা। মাংস, ময়দা, তেল, পেঁয়াজ, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, সাদা তেল, আলু, আদা রসুন, গরম মশলা, মিট মশলা, টক দই, পাতা। সব তো বুঝলুম, এই ধনে মানে কি? অসভ্য একটা কথা বললি তোরা। ঠিক আছে তো গাইজ ওটা ধনে না, ওটা ধনে পাতা। এই দেখো গাইজ ও কি করছে মিরাজ, হঠাৎ করে আমাদের কারখানায় কাজ চলে আসলো। আর ইয়ানু তুই সত্যি পাগলা, ইয়ানুর ও একদম পুরো পাগলা। টলি তুমি ওকে খবরদার যেন বিয়ে দিয়ে কিছু করো না, ও খুবই নোংরা একটা ছেলে। সর এই যে অসভ্য, কি ওর নাম? ইয়ানুর অসভ্য। এই যে দেখো ডলির বর কি করছে, এই দেখ ফোন করে যাবে, ছোড়ে দা, ধর দে ওর মুখে ঝাড়ু করে দে। ডলি খবরদার যেন একে বিয়ে করো না ডলি, তোমার দু পায়ে পড়ে বলছি ডলি, তুমি একে বিয়ে করো না। আরে দেখো কি করছে, কি অসভ্য। এই দেখ গালাগালি একদম। এই তো গাইস এরা মজা আমাদের এখানে প্রত্যেকদিন হয়। এই দেখ কি করছে, কি করছে বলে পিছনে ঢুকতে ঘুরাবে, অসভ্য কথা। এই লিস্ট গাইস, এই যে লিস্ট, চলো মালগুন তো আনি। আর এই জায়গাটায় ঘুরে ইট দিয়ে চুলো করা হবে এই জায়গাটায়, আর এখানেই রান্না হবে। আজকে রাত বেলা, আজকে রাত 12টার দিকে 12 ঘটিকায় আজকে খাওয়া হবে গাইস। ঠিক আছে গাইস, গাইস চলো গাইস আনা যাক ওই গুলো। গাইস সামনের বারে পিকনিক করা হলো, এই যে মশলা রয়েছে, মশলা একটু চেটে দেখছে, মানে শুকে দেখছে। তো ফ্রেশ বলছে তা উঠ থেকে কেটে দে সব মাল মশলা ফ্রেশ। মিরাজ একটু চেটে দেখতো, এই সব একটু চেক করে দেখ, এই চাট একটু। ঠিক আছে এই তো গাইস এখানে মশলা পাওয়া গেছে। তো এখন বাড়ির থেকে ডিশকি মেশকি এসব আনবো, কি আনবো লিপটা ওখানে দিয়ে দিচ্ছি। তো গাইস এখন যাবো বাড়ির থেকে, গিয়ে কড়া মারা আনতে হবে, আর এই আকরাম ময়দা ফয়দা দেবে। তো গাইস চলো বাড়ি যাওয়া যাক। একটা সমস্যা হয়ে গেছে হচ্ছে কাঠের, কাঠ কি ধরাবো? নিম কাঠ। তো গাইস ওখান থেকে নিম কাঠ নিয়ে বকবে, তো ও একটা বাঁশ পেয়েছে। আরে দে দিন ধরিয়ে দে, সব জ্বালিয়ে দে, আজকে পিকনিক হবে না, আজকে পাকামু হবে, সব জ্বালিয়ে দেবো গাইস আজকে। এইটাও জ্বালিয়ে দে। এই তো কাঠ পেয়ে গিস, সব ভেঙে আসবো। তো গাইস পিকনিক সব মাল জাল জোগাড় হয়ে যাবে, কিন্তু তো কাঠের জোগাড় হবে না। তো যাই হোক কাকরাম এখান থেকে বেরিয়ে গেছে, তো চলো আমরাও যাওয়া যায়। চল মিরাজ চল।
আরে ইয়ার চলো গাইজ যাওয়া যাক, এরা বকছে। তো গাইজ এই যে বাড়িতে মাল জাল সব নিয়ে যাচ্ছি, এই যে ব্যাগ ভর্তি করে। তো মিরার সামনে রয়েছে, আর চলো যাওয়া যাক গাইজ, ব্যাগ ভর্তি করে মাল নিয়েছি। চলো কারখানায় যাওয়া যাক। আর সাইকেলে হাওয়া নি বলে আমি পিছকে গেছি, আমি লাস্টে যাচ্ছি, মিরা দেখতে চলে গেছে। তো গাইজ চলো কারখানায় যাওয়া যাক, এসেই গেছি প্রায় কারখানার কাছাকাছি। গাইজ ওই দেখো আমাদের কারখানাটা কিরম করে শেষ গেছে দেখো, পুরো মানে কি বলবো প্যান্ডেল পানা করে দিয়েছে এরা। তো গাইজ চলো কারখানায় যাওয়া যাক। তো গাইজ এই জেলে চলে এসেছি, এটা ধুতি হবে। তো গাইজ চলো ধুয়ে নিই। এই যে কাঠ আর এই যে প্যান্ডেল পানা করেছে মিজান আর এই ইয়ানুর মিলে প্যান্ডেল করেছে, কারখানাটা প্যান্ডেল করেছে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ। মিরাজ এখনো আসতে পারিনি, পৌঁছতে পারিনি। তো গাইজ চলো গাইজ এসব টুকটাক করে নিই। মা তুমি বসে বসে তোমার কষ্ট হবে, দেখ অনেক কাঠ জোগাড় করে ফেলেছে। আর কিরাম জোরে গাড়ি চালাচ্ছে তোমরা তো গাইজ দেখতেই পাচ্ছ। কালকে আবাল সিদ্ধি একটা ছেলে স্পট ডেট করলো, মাথা থেকে পা আলাদা হয়ে গেছে গাই, মানে পুরো লরির তলায় পড়ে দু টুকরো হয়ে গেছে গাই। তো তোমাদেরকে বলি গাড়ি একটু সাবধানে চালাবে গাইজ। মিজান কি করছে দেখো গাইজ, এই যে ইয়ানুর ধুতি লেগে গেছে। আর ওইদিকে ওরা মাংস আনতে গেছে, শাইনুর আর আকরাম মিলে মাংস টাংস এটা মানে যা আবিদিও যা জিনিস লাগে ওইটা আনতে গিয়েছে গাইজ। আর মিরাজ আছে দৌলত ধারে, মনে হয় আসুক বক্স আনতে গেছে ও মাঠপাড়ায়। তা আমার সেটা বলতে ভিডিও কল করতেছি, তোমরা কি করতেছো দেখে রেখে দিচ্ছ। চলে আয় চলে আয়, ওরা দেখে রয়েছে, আমি আর কি করবো বলো, আমরা কিছু করতে পারি না। এই যে ধুচ্ছে আমাদের মহিলা, সুন্দর করে ধুও। এ ফোন করলো, তো গাইজ আসুক ওরা আসুক। আজকে গাইজ পিকনিক হতো না, হঠাৎ করে আমার মাথায় কি হলে যে না আজকে গাইজ পিকনিক করবো, তো পিকনিক করেই দিয়েছি। এটা আমার প্ল্যান ছিল গাইজ। এরা এখন পৌঁছছে, চামচ টামচ ধরছে ইয়ানুর আর পৌঁছে দিচ্ছে। তো গাইজ যারা আমাকে ইউটিউবে দেখো না, ইউটিউবে দেখো, ইউটিউবে ভিউজ আসছে না একদমই, তোমরা ইউটিউবে এসে দেখো প্লিজ। আর লাইক করো, ভিডিওটা লাইক করো। তো গাইজ আমাদের কারখানার আর একটা মেহমান চলে এসেছে, আরিফ ভাই। উনি বলছে পিকনিক করবে, আমাদের কারখানার এক্স কারিগর পিকনিক করবে সত্যি সত্যি। আর গরিব মানুষের পিকনিকই তোমরা আর করো, তোমরা বড় লোক, গরিব মানুষের পিকনিকই তোমরা করো না। তোমাদের পিকনিকই থাকবে মাটন, রিয়াজি মাটন। তো গাইজ এখন আমরা এই জায়গাটায় চুলো করবো। এই যে আমি কুদালে নিচ্ছি, এই কুদালে নে এখানে এই জায়গাটায় চুলো করবো গাইজ। দেখো কি করে করি, এই গোল পানা করে করি। আমাদের কাকু ভাই এরকম গাইজ দেখছো কত কষ্ট করছি না না কি হবে কিটা গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ কত কষ্ট হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো পুকুর বানা করে দিচ্ছে। আমি মনে ভুল করে ফেলেছি, চুলো বড় করে ফেলেছি গাইজ। কড়া তো ওখানে পুঁতে যাবে, কড়ার আবার একটা ডাংনি। তো গাইজ লেগে গেছে চুলো ঘোরাতি। চুলো মাস্টার প্রথমেই একটা দিয়ে দিল বিড়ি, বিড়িটা তুলে ফেলে দে, নাহলে কেউ খাওয়া যাবে না। তো সব গাইজ এই যে মিরাজ চুলো ঘোরাচ্ছে, ইট ঘোরাচ্ছে, চুলো করবে। আর এ হ্যালো হ্যালো করতেছে। ও আল্লাহ, হয়তো রান্না করতে করতে বন্ধ করে ঢুকে গেলে চুলোর ভিতরে। ভাবরে কি হলে এটা একটু সরাতালি তিনটের হয়ে যাবে। তাই গাইজ এর কি হয়েছে আল্লাহ পাকি জানে। তো গাইজ হয়ে যাক, চুলোটা ঘুরে নিয়ে হয়ে যাক গাইজ। খুবই কষ্ট হচ্ছে, তোমরা একটা লাইক করে দিও গাইজ। তো গাইজ এই জায়গাটা আমি চুলো করিলুম, এদের পছন্দ হয়নি, বড় নাকি হয়ে গেছে।
চুলোর মধ্যে কড়া চলে যাচ্ছে, তো এই জায়গাটায় ইয়ানুর আবার খুঁজছে। দেখো কত ছোট কোণে চুলো, একটুকুনি বান্না চুলো করছে। এই যে এই জায়গাটাতে লাইন করছে, এখান থেকে কাট দেবে। সাব্বাস ভাগনা, সাব্বাস সাব্বাস মেরে শের। আর এখানে মিরাজ টেরাজ বসে আছে। তো গাইজ শানিররা আসুক, তারপর ভিডিও করবো আজকে। আর এখন আর ভিডিও করবো। তো গাইজ আমার ওই গর্তটা বুঝগে দিচ্ছে, আমার গর্তটা বুঝগে দিচ্ছে মিরাজ। হ্যাঁ হ্যাঁ, তুই বুঝগে দে। তো বুঝগে দিচ্ছে গাইজ, তো বুঝগে দিক। আর এখনো ওরা এক্ষুনি ফোন করা হয়েছিল, তো ওরা এখনো হাটেই আছে, মাল জাল কিনছে। তো আসুক গাইজ, তারপর কতক্ষণ ধরে অপেক্ষা করছিস তোদের? যে আমাদের মাল জাল চলে এসে, হ্যাঁ সব ছিলেলি গামলি লাই। তো গাইজ এখন রসুন সব ছাড়াবো আমরা। এখানে বসে পড়ি। তো গাইজ এখান থেকে স্টার্ট করতেছে। তো চলো গাইজ আমিও স্টার্ট করে দিই, তাহলে আজকে আর রাত্রি খাওয়ার মারাতে হবে না। এইসব রেডি করলে খেলি। চুলো ওই জায়গাটায় রেডি করে ফেলেছে গাইজ। তো গাইজ ধরে নি, সব ঠিকঠাক করে নি। গাইজ ওই যে ঠুকছে, রাত্রিবেলা তো একটু ক্যামেরাটা বাজে না তোমরা। যাই হোক, এই যে আমাদের প্লেট, এই প্লেটটাই আমি খাবো। আমি এই প্লেটটা লোবো না গাইজ, এই প্লেটটা ভালো লাগতেছে না। এইটা হেবি সুন্দর, এইটা লোবো। ওখানে ওরা গোষ্ঠ করছে, মানে মাংস টাংস ধরছে। এক্ষুনি আমাদের রান্না করবে মিজান রান্নি। ওখানে কড়াই পানি গরম করতে দেওয়া হয়েছে। তো আকরাম ওদিকে আদা রসুন কুটতে লিখ গেছে বাড়ি, তারপরে আসবে, এসে একেবারে রান্না শুরু করে দেবো। পাউডার একটা দিক খাবাই। এই যে দেখো এখন আলু চড়কে দিয়েছে, আর ওইদিকে ময়দা মাখা শুরু হয়ে গেছে। ময়দা মাখছে, কি হাল হবে নি তার নেই ঠিক। আমার গাইজ আর একবার বাড়ি যেতে হবে, কারণ পিড়ে বেলুন আনা হয়নি, পিড়ে বেলুন আনতে হবে। দিয়ে ভাই আলু একটু খাই, ভালো বলছি খালা কেটে গেছে একদম একদম একদম। অমলেট লে মার, অমলেট মার। আনুর ভাই ফুসফাস করে কথা বলছে। ভাঙ এখান দে এলে ফোন ধর। গাইস অমলেট আমার দিক কর, অমলেটটা কি করে ভাঙতে দেখো। মিডিল দি, হ্যাঁ খোলা দিবি না। আরে ঠিক আছে, হ্যাঁ লে ভাঙ তো, যখন তিনটে ভাঙ। সবাই ভালো আছে, তুমি কাজ কাম করো। এই যে এম করছে গাইস। হ্যাঁ না না, ডিম আগে দিল অসুবিধা নেই। ও শোনো, ওই একই ব্যাপার। যার নাম খুদ ভাজা তার নামই ওই চাল ভাজা। গুড ভেরি গুড, নাইস। মাখাও চাঙ্গা করে মেখে দাও। আর এদিকে রান্নাটা সুন্দর করে করো, একদম চাপলি না। আলু দাও তো একটু খাই। ও ঝাড়কে যে সব মাল মেডিসিন রেডি হচ্ছে গাইস, আজকে পিকনিক হচ্ছে। নাই আকরাম, এবার সরষের তেলটা কোনটা দিচ্ছিস? আকরাম একটু চেখে দেখ। হ্যাঁ কিরাম লেগেছে? ভালো। গাইস মাল সব পড়ে থাকুক, অনলি আজকে পিকনিক হবে গাইস। হ্যাঁ এই যে ময়দা গাইস, ময়দা মাখা। ইস, আমার যদি বউ থাকতো ময়দা একটু কাজে লাগতো। কেন দিন একটু ময়দা মেখতো। তো যাই হোক গাইস, আমার বাড়ি যেতে হবে। আর একটা পেঁয়াজ পকেটে নুটকে রেখে দিচ্ছি গাইস, আর খাবার টাইমে এই কাঁচা পেঁয়াজটা লাগবে বলে। এই যে গাইস মাংস দিচ্ছে গাইস, এই দেখো আমাদের রান্না হচ্ছে। আমি বলছি ও আমার একটু দিয়ে ভাই, একটু দে আমার কাছে দে না। গাইস এই দেখো দই যাচ্ছে। ও গাইস হবে না, হবে এক জায়গায়। ও গাইস এটা কি গাইস, এটা মাখন তো। দে সব দে আমার কাছে। চাটাচাটিটা আমার কাছে দে, এর কাছে চাটে না। এই দেখো চেক করছে, খাবি দেখি। এ ভাই হয়েছে তো নাকি আবার গন্ধ করবে না তো? দিলি ময়দা, ঠিক আছে ময়দা নুন দিলে
ও ও গাইস হেভি সুন্দর গাইস, টক ঝাল মিষ্টি গাইস, হেভি গাইস। এই দেখো লাড্ডু, মানে ময়দা হচ্ছে লুচি হবে গাইস। এই যে আর এই যে পুকা পুকা পানা দেখতে পাচ্ছ, এটা কালো জিরে। আর এই জায়গাটাই আগ্রাম এটা করছে, মানে এটা টেকনিক আগ্রাম করে দিচ্ছে। আর ওইদিকে মিজান, আর আমি এই যে পিড়ে বেলুন নিয়েছি গাইস, পিড়ে বেলুন। আর ওইদিকে গোশ রান্না কত দূর গাইস, মাংস আছে, মাংস রান্না হয়েই গেছে প্রায়। আর ওরা দুটো কেউ নেই কারখানায়, ওরা দোকানে গেছে খবরের কাগজ আনতি। একটা আলু খাওয়া যাক গাইস। ও নিয়ে আসো নিয়ে এসো গাইস, এই দেখো মাংসর আলু। কি করে খাবো এরে, এত গরম মাল আছে, একে চামচ দিয়ে মেরে দেবো। কেউ গোলে এত লাড্ডু হয়ে গেছে আলু, চন্দ্রমুখী আলু গাইস খাওয়া যাক। ভাব পুরো মাখম গোলে গেছে ভাই। হ্যাঁ একটু ঝাল হয় গাইস, ওদের নাজেনকে ওরা কারখানায় নি। এই দেখো গাইস গোশ মাংস সবাই খেয়ে নিচ্ছি গাইস। এই দেখো জবরদস্ত। এই যে আমাদের বেলা মাস্টার লুচি বেলবে, ইংলিশ পেপার এনেছে গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেলতে পারবি তো সুন্দর করে? এইটা ভিডিও কর একটু। এইটা কি করেছি, ছি 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 ছি। এটা গোল মানে গোল করে কাটা হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, তোরা কে কি খেয়েলি? তোর ধরে 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 আর ওয়ার গোল করতে হবে, যদি তেল নেই। ও রান্না প্রায় হয়েই গেছে। আর এদিকে ও বাবা কি কি সুন্দর রান্না করেছে গাইস, প্রশংসা করতে বলেছে। এই সামনে একটু ভালো করে জায়গা কর। দেখতেই পাচ্ছ, যা আস্তে আস্তে আরামসে আরামসে চলো বেশ, চলো এই গাইস। লুচি কিন্তু মোটা হয়ে গেছে। ও গাইস এই যে বাসা, এই যে গাইস চাপা দুবা হয়ে গেছে এখানে, এদিকে কেউ আসবে না। তো গাইস এদিকে মিরাজে রোল গোল গোল বানাচ্ছে, আর ওইদিকে ও বেলছে, আর ওইদিকে আবার একটা কড়া চেপকে দেওয়া হয়েছে। ওই কড়াটা, এইটা কাদের কড়া? আকরাম দে। তো গাইস এই কড়াটা এবারে তেল বসকে দেওয়া হবে। এই যে তেল নিয়ে যাচ্ছে, চলো আমি যাই। মানে কি বলবো, একেবারে তোমাদেরকে কিছু বলার নেই। তোমরা কি এরম কারখানায় আমাদের মতন পিকনিক করো? কমেন্টে জানাও গাইস। তোমাদের কাছে কি এরম রান্নি আছে? এরম রান্নি পাবে কোথায়? বাঁশ গাইস, দাঁড়াও আমি এটা চুরি করেছিলাম, এইটা এটা ওই রাস্তার ওখান থেকে চুরি করে এনেছিলাম। চলো এটা ঢুকতে দেওয়া যাক। দাঁড়া খুলে না, হ্যাঁ তুই পাঁচ রয়েছে রয়েছে পাগল বেশি করে। আচ্ছা ঠিক আছে, থাক এখন। দে চিপকে দে চিপকে দে চিপকে দে। বাবা তেল দেখতে একটা মজাই আলাদা, বল। তো গাইস আমাদের এই যে লুচি ভাজছে, আর এদিকে মইনুর টইনুর সব চলে এসে কি করে খাওয়া পেয়ে গেছে আল্লাহ জানে। আর ওইদিকে বক্স লেগে গেছে, গান চলছে গাইস। মইনুরির গাড়ি এই পড়ে মরে লাভ হয়ে যাচ্ছে। ওই যে গাইস মইনুরির গাড়ি, আর এই যে আরমান চুরি করছে। এই যে গাইস গাড়ির চাবি মইনুরি। তো এই যে আমাদের লুচি হচ্ছে গাইস ফুলকো ফুলকো। ও বাবা রে, কবিতা চলে আয় গাইস, আমরা পিকনিক করছি, ওরা এনে গান ছেড়ে দিয়েছে টোটো। ও গাইস খাও রে। তো গাইস এই যে আমাদের সবার হয়ে গেছে, এবারে সব আমরা প্লেটলে বসে পড়েছি, এবারে খেয়ে নেবো। তো গাইস এই যে আমাদের এখানে ভাগ হচ্ছে, ভাগ করছে মিজান। কোনো বেইনসাফি হবে না, বেবিচার হবে না, একদম মাপের মাপ ভাগ হবে। তোমরা দেখতেই পাচ্ছ তরকারির গাইস, এটা দেখো কিরম করে চালু করে দেশ খাবা। আমি এখনো খাওয়া শুরু করিনি, আমি ভিডিওটা করে নে তারপর খাবো গাইস, দেখতেই পাচ্ছ। তো গাইস আমিও খেয়ে শুরু করে দিই, দেখতেই পাচ্ছ গাইস খুবই সুন্দর হয়েছে গাইস। নানপুরি গাইস খুবই সুন্দর হয়েছে গাইস। লাইক করো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।